সবাই বলবে ওই যে দেখ আসছে বাঙালি জাতি, লুটপাটের দল, ডাকাতের দল, চোরের দল। শুরু থেকেই আমি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। সারা দিন খেয়ে না খেয়ে শুধু দোয়া করে গেছি যে আল্লাহ তুমি ছাত্রদের পক্ষে থেকে জালেমদের ধ্বংস করে দেশ থেকে সব রকম ফাঁসিকে দূর করে দেশে শান্তি ফিরিয়ে দাও, দেশের মানুষকে স্বাধীনতা দাও। কালকে একজন জালেম আমাদের দেশ থেকে দূর হয়েছে, সবাই স্বাধীনতা উদযাপন করেছে। তবে আসলে কি দেশটা স্বাধীন হয়েছে? আসলেই কি আমাদের স্বাধীনতা উদযাপনের সময় এখনো হয়েছে? আমরা স্বাধীন দেশ বলতে কি বুঝি? যে সবার যার যার ব্যক্তিগত মতামত থাকবে, যার যার ব্যক্তিগত পছন্দ অপছন্দনীয় থাকবে, তাতে কারো ভ্রুক্ষেপ করা চলবে না। তবে হ্যাঁ, সে যদি অন্যায় জাতীয় কোনো কাজ করে তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হবে। এটাই তো স্বাধীন দেশ, তাই না? তবে কালকে স্বাধীনতা উদযাপন করে আমরা যা করলাম সেটা আসলে খুবই দুঃখজনক। আমার ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে, কারণ আমরাও একটা মানুষ, আমাদের ভিতরে মানুষত্ব আছে। কারণ যত অন্যায় তারা করুক না কেন, আমরা তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারি না, তাদের ব্যক্তিগতভাবে ক্ষতি করতে পারি না, বরং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া উচিত বলেই আমার বিবেক বলে। আচ্ছা, স্বাধীনতা মানে কি? যার ইচ্ছা সে আওয়ামী লীগ করবে, যার ইচ্ছা সে বিএনপি করবে, যার ইচ্ছা সে নির্দলীয় থাকবে, তাই না? এটা সবার ব্যক্তিগত মতামত, এখানে কারোরই ভ্রুক্ষেপ করা চলে না। এই যে আপনারা বেশি আবেগে পুলিশদেরকে মেরেছেন, তাদেরও তো ফ্যামিলি আছে, তাই না? তারাও তো সরকারের নির্দেশ মানছে। তারা যদি অপরাধ করে থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। এই যে এতগুলো থানা জ্বালিয়ে দেওয়া হলো, এতগুলো পুলিশকে মারা হলো, এতগুলো গাড়ি ভাঙচুর হলো, এতে কার ক্ষতি হলো? এতে আমাদেরই ক্ষতি হলো। আচ্ছা, এই যে আপনারা যে পুলিশদেরকে মেরেছেন, আপনারা কি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন? আপনারা কি জানতেন যে সেই আসলে দোষী? এখানে তো অনেক নির্দোষ পুলিশও থাকতে পারে। তাদেরকে যে মেরে ফেলা হলো সেই জবাব আপনারা কিভাবে দিবেন? তাহলে আপনারাও তো সেই জালেম স্বৈরাচার শাসকের মতোই হয়ে গেলেন। কারণ সারা পৃথিবীর মানুষ এখন আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের খবরাখবর প্রত্যেকটা মিনিটে মিনিটে তাদের কাছে পৌঁছানো হচ্ছে। তারা দেখতেছে এইসব কর্মকাণ্ড করার কারণে আমাদের দেশটার কি ফেস ভ্যালু থাকলো তাদের কাছে। আমরা তো খুবই ছোট হয়ে গেলাম। আর এই যে মূর্খের জাতি, আপনারা যে এতগুলো বাড়ি ঘর পুরাইলেন, থানা পুরাইলেন, এই থানাগুলো কাদের? আমাদের। আসলে বাঙালিদেরকে না দেখলে বুঝাই যাইতো না যে নিজের ক্ষতি কিভাবে নিজের করতে হয়। আচ্ছা, এই যে মাশরাফির বাড়ি পুরানো হলো, কাজটা কি ঠিক হলো? সে হয়তো সরকারের চাপে পড়ে নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও স্ট্যাটাস দিতে পারে নাই, এই জন্য কি সে অপরাধী হয়ে গেল? এটাই কি আমাদের স্বাধীন দেশ? আর সে স্ট্যাটাস দেখ আর না দেখ, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। আপনারা তো তার বিচার করতে পারেন না, তাই না? তার বাড়ি ঘর পুরাইতে পারেন না, তাহলে আপনারা কিসের স্বাধীনতা অর্জন করলেন? এই যে এতগুলো সরকারি গাড়ি পুরানো হলো, এটা কি ঠিক হলো? এখন তো এগুলো আমাদের টাকায় কিনতে হবে। এই যে নারায়ণগঞ্জে গাজী টায়ার কোম্পানি পুরানো হলো, এতে কার ক্ষতি হলো? আমাদের। কারণ বাংলাদেশে কোনো টায়ার কোম্পানি নাই। এখন তো বিদেশ থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে টায়ার কিনতে হবে। আচ্ছা, একবার ভেবে দেখেছেন কতগুলো মানুষের কর্মসংস্থান চলে গেলেও? ভাবতে পারেন আপনারা কোম্পানিটা বাজেয়াপ্ত করতে পারতেন। আর এই যে আপনারা যে মুজিবের ছবিতে জুতার মালা দিলেন, সেটা কি ঠিক কাজ করলেন? সে তো এই দেশটা স্বাধীন করতে বড় ভূমিকা রেখেছিল। আমার ব্যক্তিগতভাবে এটা খুবই খারাপ লেগেছে। তার মূর্তি ভাঙা হবে সেটা আমরা সবাই চাই, তবে আপনারা তো তাকে অপমান করে এটা করতে পারেন না, তাই না? কারণ এগুলো সারা বিশ্বের মানুষ দেখতেছে। তাদের কাছে আমাদের দেশটার কোনো মূল্য থাকবে? শেখ হাসিনা যতই খারাপ কাজ করুক না কেন, এই দেশের জন্য তার বাবার অবদানটাও কিন্তু কম না, তাই না? আসলে বাঙালি হচ্ছে মূর্খের জাতি। এই জন্যই নেতা ফেতারা এত লুটপাট করে খেতে পারে। আবেগে বাঙালি জাতি একসময় কাউকে মাথায় তুলতেও দ্বিধাবোধ করে না, আবার কাউকে কখনো পায়ের নিচে মরিয়ে ফেলতেও সময় নষ্ট করে না। আজব এক বাঙালি জাতি। এই যে কালকে দেখলাম গণভবনে ঢুকে সবাই গণভবনের জিনিসপত্র মালামাল লুটপাট করে নিয়ে যাচ্ছেন। এগুলো কি খুবই দরকার ছিল? এগুলোর কি খুবই প্রয়োজন ছিল? জানি সবাই মজার ছলে করেছেন, সবাই একটা ক্ষোভ প্রকাশ করেছেন, শেখ হাসিনার প্রতি সবার যে একটা ক্ষোভ ছিল সেটারই বহিঃপ্রকাশ এটা। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় এগুলো না করাই ভালো হতো।
কারণ এতে এত কষ্ট, এত রক্ত সবই বৃথা হয়ে গেল। কারণ এই ছবিগুলো, এই ভিডিওগুলোই কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর সবাই এগুলো দেখে বাঙালি জাতিকে মূর্খের দল, চোরের দল, বাটপারের দলই বলবে। এতে বিদেশের মানুষদের কাছে আমাদের ফেস ভ্যালুটা একেবারে নিম্ন লেভেলে চলে যাবে। সবাই বলবে, ওই যে দেখ আসছে বাঙালি জাতি, লুটপাটের দল, ডাকাতের দল, চোরের দল। তখন কি আমাদের এগুলো শুনতে ভালো লাগবে? খুবই দুঃখ লাগতেছে আমার এসব কর্মকাণ্ড দেখে। কারণ আমাদের একটা ভুল সারা পৃথিবীর মানুষের কাছে ছোট করে দিতে পারে, তখন সবাই শুধু সিসি করবে, আর এই সব দায় ছাত্রদের উপর পড়বে। কারণ তখন সারা পৃথিবীর মানুষ বলবে এগুলো ছাত্র সমাজের কাজ না, এগুলো হচ্ছে সন্ত্রাসদের কাজ। তখন সবাই শেখ হাসিনাকেই আবার ঠিক মনে করবে আর ছাত্রদেরকে সন্ত্রাস বলে চালিয়ে দেবে। আমরা কি পারি না একটা সুস্থ সমাজ গড়ে তুলতে? আমরা কি পারি না একটা সুস্থ রাষ্ট্র গড়ে তুলতে? আসলে সুস্থ রাষ্ট্র আর সুস্থ সমাজ গড়ে তুলতে হলে আমাদের নিজেদেরকেই আগে সুস্থ করতে হবে, আমাদের নিজেদের চিন্তাধারাকে আগে সুস্থ করতে হবে, আমাদের নিজেদের মনুষ্যত্বকে সুস্থ করতে হবে। সারা পৃথিবীর মানুষদের কাছে আমাদের যোগ্য প্রমাণ করতে আমাদের নিজেদেরকে আগে ঠিক করতে হবে, নিজেদেরকে আগে নির্লোভী বানাইতে হবে। তাই সারা পৃথিবীর কাছে আমরা আমাদেরকে নিচু না করে বরং সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের যোগ্য প্রমাণ করতে আমাদের নিজেদেরকে আগে ঠিক করতে হবে। আমি আমার ব্যক্তিগত মতামতটাই প্রকাশ করলাম। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।